নমস্কার, জয় হিন্দ, জয় ভারত বন্ধুরা। ওয়েলকাম ব্যাক টু রিয়েল পলিটিক্যাল অ্যারে। লেটস স্টার্ট দ্য ভিডিও। হোয়াট ইজ ইন্ডিয়া ইউ ট্রেড ডিল? ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়নের মধ্যে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট এফটিএ একটা বিস্তৃত বাণিজ্যিক এগ্রিমেন্ট, যা নিয়ে প্রায় 20 বছর ধরে আলোচনা চলছিল। সাম্প্রতিক রিপোর্টে বলা হচ্ছে যে 20 বছর ধরে যে ইন্ডিয়া ইউ এফটিএ নিয়ে এত ডিসকাশন চলছিল এখন শেষের দিকে পৌঁছে গেছে, এবং কূটনৈতিক প্রচেষ্টা চলছিল যাতে 2026 25 থেকে 27 জানুয়ারির মধ্যে এই এগ্রিমেন্ট কনক্লুড করা যায় আর ডিলে না হয়। এই এগ্রিমেন্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস আমরা দেখে নেব। ফার্স্ট, গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য ও সেবা। সেকেন্ড, ট্যাক্সেস অ্যান্ড ইনভেস্টমেন্টস, শুল্ক ও বিনিয়োগ। থার্ড, ডাইভার্সিফাইং সাপ্লাই চেন, সরবরাহ শৃঙ্খল বৈচিত্র্যকরণ। ফোর্থ, ট্রেড রুলস, বাণিজ্যিক নিয়মকানুন। ফিফথ, মার্কেট অ্যাক্সেস, ইন্ডিয়ান মার্কেটের প্রবেশাধিকার। তবে অ্যাগ্রিকালচার সেক্টরের মতো কিছু সংবেদনশীল ক্ষেত্র এতে ইনক্লুড না করা হতে পারে, কারণ ইটস ইন্ডিয়াস মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর অ্যান্ড এই সেক্টরে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। The original timeline of India EU FTA and when did it started and when was its ending date? What's in the deal and expected core elements? First, market access and tariffs. ইন্ডিয়া ইউ এফটিএর মাধ্যমে অধিকাংশ গুডসের উপর ট্যারিফস উল্লেখযোগ্যভাবে কমে যাবে, পোটেনশিয়ালি ওভার 90% অফ দ্য গুডস। তবে অ্যাগ্রিকালচার অ্যান্ড ডেয়ারি প্রোডাক্টস এতে ইনক্লুড না হতে পারে, অ্যাজ ইটস নন নেগোশিয়েবল অ্যান্ড সেন্সিটিভ এরিয়া ফর আওয়ার কান্ট্রি। সেক্টরস যেখানে বেনিফিট হতে চলেছে ফর ইন্ডিয়া, ইউরোপের মার্কেটে টেক্সটাইলস, অ্যাপারেল, ফার্মাসিউটিক্যালস, কেমিক্যালস, ইলেকট্রনিক্স অ্যান্ড মেশিনারি এক্সপোর্টের সুযোগ বাড়বে। প্রতিযোগিতামূলক অসুবিধা দূর হবে, বিশেষত ইউরোপিয়ান ইউনিয়নের স্টেপ বাই স্টেপ জিএসপি, জেনারেলাইজড সিস্টেম অফ প্রেফারেন্সেস সুবিধা প্রত্যাহারের পর, যা আগে ইন্ডিয়ান এক্সপোর্টকে হেল্প করবে। ফর ইউ, ইন্ডিয়ার ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমিতে ইউরোপিয়ান কার্স, মেশিনারি, এয়ারক্রাফট কম্পোনেন্টস, কেমিক্যালস ও গুডসের সেক্টরে ইনভেস্টমেন্ট করতে পারবে ইউরোপিয়ান কান্ট্রিজরা। সেকেন্ড, সার্ভিসেস অ্যান্ড ইনভেস্টমেন্টস। আইটি অ্যান্ড প্রফেশনাল সার্ভিসে যেসব অবস্টেকেল আছে তা কমবে, আর আইটি প্রফেশনালদের অস্থায়ী স্থানান্তর সহজ করে এবং পারস্পরিক স্ট্যান্ডার্ড স্বীকৃতি প্রত্যাশিত হবে। থার্ড, রেগুলেটরি কোঅপারেশন। এই ইন্ডিয়া ইউ এগ্রিমেন্ট বড় জিওপলিটিক্যাল কোঅপারেশনের ইন্ডিকেশন দিচ্ছে, আর ইনভেস্টমেন্ট প্রোটেকশন অ্যান্ড সাপ্লাই চেন ইন্টিগ্রেশন ইন্ডিয়া অ্যান্ড ইউ একে অপরকে সাহায্য করবে। What this sector doesn't includes or key limitation. অ্যাগ্রিকালচার অ্যান্ড ডেয়ারি সেক্টর, যা আমি আগেও মেনশন করেছি। ইন্ডিয়া অ্যান্ড ইউ দুজনের জন্য পলিটিক্যালভাবে এগ্রিকালচার অ্যান্ড ডেয়ারি সেক্টর সেন্সিটিভ ম্যাটার, আর তাই এই সেক্টরগুলো নন নেগোশিয়েবল, যার জন্য এই এগ্রিমেন্টের থেকে সেন্সিটিভ সেক্টরগুলোকে বাদ দেওয়া হয়েছে। কার্বন বর্ডার অ্যাডজাস্টমেন্ট অ্যান্ড স্ট্যান্ডার্ডস। ইউরোপিয়ান ইউনিয়নের কার্বন বর্ডার লেভি, সিব্যাম আর রেগুলেশন স্ট্যান্ডার্ডস নিয়ে ইন্ডিয়া কনসার্নড আছে, কারণ এই রেগুলেশন কার্বন মেড প্রোডাক্টসের উপর ট্যারিফস বেনিফিটস দুর্বল করে দেবে। অটোমোবাইলস অ্যান্ড আদার সেন্সিটিভ এরিয়া। ইউরোপিয়ান কার্স, ওয়াইন্স অ্যান্ড স্পিরিটস সেক্টরে ট্যারিফ স্টেপ বাই স্টেপ শেষ হতে পারে, অ্যান্ড এর মাধ্যমে ডোমেস্টিক ইন্ডাস্ট্রিকে প্রোটেকশন দেওয়া হবে। ডাইভার্সিফাইং সাপ্লাই চেন অ্যান্ড ডিকাপলিং ফ্রম চায়না। ইউরোপিয়ান ইউনিয়ন ইউ এবং তাদের বহু অংশীদার দেশ একটা কৌশল স্ট্র্যাটেজি পরিকল্পনা করেছে, যার লক্ষ্য হল চায়নার ওপর অতিরিক্ত নির্ভরশীলতা কমানোর জন্য, বিশেষ করে ইলেকট্রনিক, সেমিকন্ডাক্টর, রেয়ার আর্থ মিনারেলস এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রির মতন গুরুত্বপূর্ণ সেক্টরসের ডিপেন্ডেন্সি কম করার চেষ্টা করেছে। বিকল্পের পথ তৈরি। ইন্ডিয়া ইউএফটিএ ডিল নতুন বাণিজ্য ও বিনিয়োগের পথ তৈরি করবে। এর ফলে চায়না সেন্ট্রিক সাপ্লাই চেনের সঙ্গে যুক্ত দুর্বলতা অনেকটাই কমে যাবে। চায়না নিয়ে জয়েন্ট শেয়ার্ড কনসার্নস। ইউ এবং ইন্ডিয়া বোথ বিভিন্ন সময়ের উদ্বেগ প্রকাশ করেছে, যা চায়নার সাথে ট্রেড ও প্রযুক্তির ক্ষেত্রে যে ইকোনমিক প্রেশার অ্যান্ড সাপ্লাই চেন ডিপেন্ডেন্সি তা কমানোর জন্য একটা গভীর প্রকল্পের উপর ইন্ডিয়া ইউরোপ ডিসকাশন করেছে, যাতে জিওপলিটিক্যালি চায়না দুজনের উপরে প্রেশার না করতে পারে আর ইন্ডিয়া ও ইউরোপ নিজেদের ইনফ্লুয়েন্স এক্সপ্যান্ড করতে পারে। আর তাই এই ধরনের পরিস্থিতিতে ইন্ডিয়া ইউএফটিএ ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। স্ট্র্যাটেজিক অটোনমি।
এই ট্রেড ডিল ইন্ডিয়ার পজিশনকে আরও গভীরভাবে স্ট্রং করবে অ্যান্ড উইল গিভ ইন্ডিয়া মোর বিজনেস অপরচুনিটিস অ্যান্ড এক্সপোর্ট অ্যাডভান্টেজেস আর ওয়েস্ট অ্যান্ড ওয়ার্ল্ডের সব মার্কেটের সঙ্গে যুক্ত করবে। এই মার্কেটগুলোতে সাধারণত ইকোনমিক অ্যান্ড রেগুলেটরি ফ্রেমওয়ার্ক স্ট্রাকচার একে অপরের সঙ্গে কম্প্যাটিবল থাকে। অ্যাজ এ রেজাল্ট দুতরফেই ইন্ডিয়া অ্যান্ড ইউরোপ উইল গেইন গ্রেটার স্ট্র্যাটেজিক অটোনমি। ডিফেন্স ফার্স্ট, ডিফেন্স কোঅপারেশন অ্যাজ পার্ট অফ পার্টনারশিপ ট্রেড ডিলের পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইন্ডিয়া প্রতিরক্ষা সম্পর্ক আরও গভীর করার ইঙ্গিত দিয়েছে। এর মধ্যে রয়েছে জয়েন্ট প্রোডাকশন, টেকনোলজি কোলাবোরেশন অ্যান্ড ইন্টারঅপারেবিলিটি। সেকেন্ড, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড টেকনোলজি কোলাবোরেশন। এই পার্টনারশিপ এনকারেজ করবে ডিফেন্স ইন্ডাস্ট্রিয়াল কোঅপারেশন, যেমন কো প্রোডাকশন অফ মিলিটারি ইকুইপমেন্ট অ্যান্ড ইন্টিগ্রেশন অফ সাপ্লাই চেইন। ইন্ডিয়ান ডিফেন্স কোম্পানি ইউরোপিয়ান ডিফেন্স মার্কেটে প্রবেশাধিকার পেতে পারে এবং অ্যাডভান্স ক্যাপেবিলিটিতে ইনভেস্টমেন্ট করার সুযোগ পেতে পারে। থার্ড, স্ট্র্যাটেজিক ব্যালেন্স ইন ইন্ডো প্যাসিফিক। ইন্ডিয়া অ্যান্ড ইউ সহযোগিতা ইন্ডো প্যাসিফিকে গ্রেটার সিকিউরিটি অ্যান্ড জিওপলিটিক্যাল ব্যালেন্স ক্রিয়েট করতে সাহায্য করবে, যেখানে চায়নার মিলিটারি অ্যান্ড ইকোনমিক ইনফ্লুয়েন্স উল্লেখযোগ্য। ইন্ডিয়ান নেভাল অ্যান্ড ম্যারিটাইম রোল ইউর ইন্টারেস্টের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ, বিশেষত্বভাবে ন্যাভিগেশন এবং স্টেবল ট্রেড পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে। কারেন্ট প্রোগ্রেস। 2026 সালের 27 জানুয়ারি ইন্ডিয়া ইউএফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট ফাইনালি সাইন হয়ে গেছে। এই এগ্রিমেন্টের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস। ফার্স্ট, মার্কেটের প্রবেশাধিকার বৃদ্ধি। সেকেন্ড, চায়নার থেকে ডিকাপলিং। থার্ড, টেকনোলজি, গ্রিন অ্যান্ড ডিজিটাল কোঅপারেশন। ফোর্থ, ইনভেস্টমেন্টস অ্যান্ড জব পুশ। ইন্ডিয়ান কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল বলেছেন যে দুতরফেই ইন্ডিয়া অ্যান্ড ইউ 2026 সালের মধ্যেই এই এফটিএ অপারেশনাল করবার লক্ষ্য নিয়েছে। Why it matters and expected impacts. Major advantage for India. First, ইউরোপিয়ান ইউনিয়নের মার্কেটে এক্সপোর্ট বুস্ট হবে। সেকেন্ড, জিএসপি রিমুভালের পর কম্পিটিটিভনেস ইনক্রিজ হবে। থার্ড, ফরেন ইনভেস্টমেন্টস অ্যান্ড টেকনোলজি কোঅপারেশন বাড়বে। ফোর্থ, গুডস অ্যান্ড ডিজিটাল ট্রেড স্ট্রেনদেন হবে। ফিফথ, লেবার ইন্টেন্সিভ সেক্টরসে জব ক্রিয়েট হবে। গ্লোবাল ইকোনমির জন্য কি মেসেজ। প্রোটেকশনিজম গ্রোথের সময় এই ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে সমর্থন করা মানে একটা ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল মুভ, যা পুরো দুনিয়াকে একটা মেসেজ সেন্ড করছে যে মার্কেট অল্টারনেটিভস ক্রিয়েট করা খুব ইম্পর্টেন্ট আর সাপ্লাই চেইন ডাইভার্সিফাই করা খুব ইম্পর্টেন্ট। না হলে জিওপলিটিক্যালি এক দেশের ইনফ্লুয়েন্স ড্যামেজ হতে পারে। তাই FTAs are very important. Why it is being called mother of all deals? ইন্ডিয়া ইউএফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে মাদার অফ অল ডিলস বলা হচ্ছে, তার কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ আছে। ফার্স্ট, স্কেল অফ মার্কেটস। একত্রে ইন্ডিয়া অ্যান্ড ইউরোপিয়ান ইউনিয়ন রিপ্রেজেন্ট করে প্রায় 2 বিলিয়ন পপুলেশনকে, আর ইন্ডিয়া ইউ কম্বাইন্ড কন্ট্রিবিউট করে অলমোস্ট 25% অফ দ্য গ্লোবাল জিডিপি, which is larger than most of the economic blocs. Second, স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স। ইউ হলো ইন্ডিয়ার সবচেয়ে বড় ট্রেডিং পার্টনার, যেখানে গুডস অ্যান্ড সার্ভিসেস, পণ্য ও সেবার ট্রেড 120 বিলিয়ন ইউরো, যা প্রায় $200 বিলিয়ন ছাড়িয়েছে। এই ট্রেড এগ্রিমেন্ট গ্লোবাল ট্রেড রিলেশনশিপসে ব্যালেন্স ক্রিয়েট করবে, স্পেশালি যখন অন্যান্য বড় ইকোনমিস লাইক ইউএসএ ক্রমবর্ধমান সুরক্ষাবাদী শুল্ক ট্যারিফসের প্রকল্প শুরু করেছে। থার্ড, হিস্টোরিক্যাল ইম্পর্টেন্স। ইন্ডিয়ার কমার্স মিনিস্টার পীয়ূষ গোয়েল এই ইন্ডিয়া ইউএফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্টকে ওনার ট্রেড নেগোসিয়েশন ক্যারিয়ারের সবচেয়ে বড় ডিল বলেছেন, এমনকি অস্ট্রেলিয়া, ইউকে, ইউএর সঙ্গে পূর্ববর্তী ফ্রি ট্রেড এগ্রিমেন্টের থেকেও বড়। পোটেনশিয়াল জিওপলিটিক্যাল ইম্প্যাক্ট। ইকোনমিক্সের বাইরে যদি আমরা দেখি, এই এগ্রিমেন্ট একটা গভীর ইন্ডিয়া ইউ পার্টনারশিপ সংকেত করছে, যা পরিবর্তনশালী গ্লোবাল অ্যালায়েন্স ও সাপ্লাই চেনের যুগে একটা সিঙ্গেল মার্কেটের উপরে ওভার ডিপেন্ডেন্স কমাতে সাহায্য করবে আর সাপ্লাই চেনকে ডাইভার্সিফাই করবে। চ্যালেঞ্জেস অ্যান্ড রেড ফ্ল্যাগস। ফার্স্ট, নেগোসিয়েশন গ্যাপস। ট্যারিফস, সার্ভিসেস রুলস এবং রেগুলেটরি অ্যালাইনমেন্ট নিয়ে এখনও আলোচনা রয়েছে। সেকেন্ড, ইমপ্লিমেন্টেশন ডিলে।
এগ্রিমেন্ট সাইন হয়ে গেলেও যতক্ষণ ইউ পার্লামেন্ট থেকে অ্যাপ্রুভাল আসবে না, এই ডিল ইমপ্লিমেন্ট হতে আরও দেরি হতে পারে। এতে এফটিএর বেনিফিটসে বিলম্ব হতে পারে। থার্ড, ট্রানজিশনাল ট্যারিফস। 2026 সালে জিএসপির সাসপেনশন পুরোপুরি কার্যকর হলে যতক্ষণ এফটিএ ইমপ্লিমেন্ট হবে না ততক্ষণ ইন্ডিয়ান এক্সপোর্টারদের হায়ার ট্যারিফস ফেস করতে হতে পারে। কনক্লুশন, ইন্ডিয়া ইউ এফটিএ ফ্রি ট্রেড এগ্রিমেন্ট একটা হিস্টোরিক কৌশলগত পরিবর্তন সূচনা, যা দুই মেজর ডেমোক্রেসিসকে যুক্ত করবে থ্রু ট্রেড, টেকনোলজি অ্যান্ড ট্রাস্টেড সাপ্লাই চেন। এই এগ্রিমেন্ট একবার অপারেশনাল হলে এটা এক্সপোর্ট বৃদ্ধি করবে, ইনভেস্টমেন্ট অ্যাট্রাক্ট করবে, চায়নার উপর থেকে নির্ভরতা কমাবে এবং নেক্সট কয়েক দশকের জন্য ইন্ডিয়া ইউ ইকোনমিক টাইজ রিশেপ করবে। আজকের জন্য ডিসকাশন এখানেই শেষ। আমি সবাইকে বলতে চাই যে আই এম ভেরি মাচ গ্রেটফুল ফর দ্য সাপোর্ট ইউ গাইজ আর শোয়িং মি। সো কিপ সাপোর্টিং মি, লাইক মাই ভিডিও, সাবস্ক্রাইব মাই ভিডিও, share it. Let's end the video here today. Thank you.